আবু সবাই উপস্থিত আছো, মুই একটা কথা কইতে চাই। মানে একটু পরে তো জানাজা শুরু হইবে চেয়ারম্যানের। মানে এই জানাজায় তোমরা কেউ উপস্থিত হইবা না, এটা মোর নির্দেশ। স্যার এইটা কেমন ধরনের কথা স্যার? একটা মানুষ মরিয়া গেছে, হ্যাঁ, তার লগে এখন আর রাগ অভিমান করার কোনো সুযোগ আছে? সে কি ব্যবহার করছে না করছে, তার পরিবার মুখলকে কি করতে আছে, সেইটা এখন বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় একজন মানুষ মারা গেছে এবং সেই জানাজায় মোদেরকে যাইতে হইবে। যদি এখন আমরা এই জানাজায় না যাই, তা গ্রামবাসী কি কইবে? কইবে যে নিশ্চয়ই আমরা এই মৃত্যুর সাথে জড়িত। আর এটা তো দেয়া যায় কেমন? আর তাছাড়া মোর বিবেকের কাছে একটা দায়বদ্ধতা থাকতে যাবে না স্যার? জানাজায় যাবো না, জানাজায় যাইতে হইবে। আর তুই বোঝো না কা, এই যে চেয়ারম্যানের ভাই পুরা গ্রামে যে ঘটনা ঘটাইতে আছে, আরে ধরতেছে, আরে মারতেছে, এনে অত্যাচার করতেছে, আরে জুলুম করতেছে, এই চারিদিকে যে ঘটনা ঘটাইছে, এই রাতকাকাল হে ডরে কেউ জানা যায় আইবে? কেউ আইবে? স্যার হাবুর কথায় কিন্তু স্যার যুক্তি আছে, কারণ এই যে চেয়ারম্যানে যে মারা গেছে জানাজা ওই ব্যাগ কিন্তু গ্রামের মাইকে জানাই দিয়েছে, মসজিদের মাইকে। তা এইটা মাইকে জানাই দেওয়ার পর এটা তো সব মানুষ শুনছে। এখন যদি আমরা না যাই আর যদি গ্রামের মানুষ না যায়, তাহলে এই জিনিসটা পরে একটা সামাজিকভাবে আমাদের গায়ে একটা দোষায় না যে আমরা মনে হয় যাইতে দিই নাই, এটা কি ভালো দেয় স্যার? না ঠিকই তো। এবার স্যার আমরা যদি না যাই তাহলে তো আমাকে লাগে শত্রুতা আরো বাইরে যাইবে, আমাকে তো আর হতে জায়গায় শত্রু মনে করবে। স্যার আমার মনে হয় কি যাওয়া উচিত। হয় হয় স্যার, ওই কি সামাজিকতা রক্ষা করতে হইলেও তোমাকে ওই জানাজা উপস্থিত থাকা উচিত। একজন প্রতিবেশী জানাজায় প্রতিবেশী থাকবে না, ইয়ে তো হনতেও খারাপ দেওয়া যায় স্যার। কাঞ্চন ভাই কি কন, একটা জালিম চেয়ারম্যান মারা গেছে, হ্যাঁ জানাজা না গেলে কি হইবে? কথা উস্করিয়া কইস, কথা কি কও বোঝো তুই? তুই বোঝো একটা মানুষ মরিয়ে গেছে, তার লগে আবার রাগ অভিমান কি রে? এই সবচেয়ে বেশি তো মরে কষ্ট দিছে, তোর কে মরে দিছে না সবচেয়ে বেশি? মুই মাফ করিয়ে দিছি, শেষ। মরিয়ে গেছে মানুষ, শেষ। বিচার আচার যা করার আল্লাহ করবে। ও ভালো করিয়া থাকলে সে ওই জায়গায় ফল পাইবে, খারাপ করিয়া থাকলেও ফল পাইবে। জানা চাই যাওয়া যাইবে না স্যার, মোর মনে হয় যাওয়া উচিত জানা যায়। আবু, মোর মনটা চায় যে তোগো ব্যামাকে লইয়া গিয়া এই জানাজার প্রথম কাতারে মুই খাড়াই। মুই কি অসামাজিক মানুষ? মুই তোকে সার, মুই তো মানু নাকি? কিন্তু এখানে যাওয়া যাইবে না, অসুবিধা আছে। এই যে এখানে তোরা যারা আছো, তোরা কি খালি মোর ছাত্র, মোর সন্তান না? মুই জানিয়া হইনা তো তোকে একটা বিপদের মধ্যে ফালাইতে পারি না। তোরা তো কিচ্ছু জানো না, মোর দ্বারা তো সব খবর আছে। চেয়ারম্যানের ভাই ভয়ঙ্কর মানুষ, হে পরিকল্পনা নিছে 10টা লাশ ফালাইবে। তোরা যখনই জানাজা যাবি, ওখানে একটা অবুজুর হইবে, গোলাগুলি হইবে। আর এই গুলিতে যদি তোরা কেউ আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট করিয়ে পাও, তাহলে মুই মোর বিবেকের কি জবাব? তোর বাইরে মুই কি উত্তর দিব কাবু? ওরা তো টার্গেট তোর, তুই বোঝো না কা? তা এরপরেও যদি তোকে মন চায় তোরা যা, মুই বাধা দিব না। হাবু স্যারের কথাটা কিন্তু এককালে খারাপ না, মানে একটা যুক্তিসঙ্গত কথা কইছে, এই বিষয়টা তো বিবেচনা করে দেওয়া উচিত। ঠিকই, স্যার একজন মুরব্বী মানুষ, সে যে কথা কইছে আমার মনে হয় খারাপ কয় না। মুরব্বী মানুষ তো ভালো কথাই কইবে। আমার মনে হয় কি হাবু জানা যায় আমাকে যাওয়া উচিত হইবে। আরে আবু, মোরা যতটা না বুঝি স্যার তার চেয়ে অনেক বেশি বোঝে। স্যার বুঝে হইলেই মগু নির্দেশ দিতে আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মগু জানায় যে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক হইবে না। স্যার আপনি শান্ত হন, হেরা সবাই গেল, মুই যাও না, মুই আপনার কথা মাথা পাইতে মানিয়ে নিলাম। হয় স্যার, মুই ওই রুহুলের নাম জানা যাবো না। আর হাবু, তুই না স্যারের কথার বাইরে কোনো না যাও না। তা স্যারে যেহেতু এত ভাগ করে কইতে আছে, তোমাকে ভালো লাগিয়েই কইতে আছে। ওর মনে হয় কি মোরা তো জামুই না, তুই আর কেউ যে জানাজা যাইতে কবি, এটা তোর কওয়া উচিত হইবে না। আচ্ছা ওইসে থাম। আচ্ছা স্যার, যেটা বোঝার মুই বুঝছি, ওই মারজান মোরে একটা কথা কইছিলে। কি কথা? না স্যার, ওই মারজান কইছে কি, ওই মানে আমায় মরে যাওয়ার পর অগবাড়ির দিতে অনেক খাওয়ান দাওয়ার পাঠাইছে, দেখছো না? তো এখন অগ তো মা মরছে, আমগো তো পাঠান লাগে। এইটা তো একটা সামাজিকতা না কি? কি কোন স্যার?
না সামাজিকতা সব ঠিক আছে, খাওয়ান পাঠানো উচিত, কিন্তু হ্যাঁ গো চামচার কোনো অভাব নাই। এত চামচার ভিড়ে মগো খাওয়ান সিরিয়াল পাইবে? হ্যাঁ গো বাড়ি যেই পরিমাণ চামচা, এই কুত্তাগুলো তো হাঙ্গা বাসর দেখছে চেয়ারম্যান বাড়িতে লুটতে পুটতে খাইছে। হ্যাঁ এইটা বেসছে ওইটা বেসছে, আর এখন যাইয়া দেখবি আনি কি যে ওই সেকেন্ড চেয়ারম্যানের খুশি হরার লাগিয়া এরা গরু খাসি ছাগল হাঁস মুরা এ বেবাক জবাই করে নিয়ে ওই জায়গা নিয়ে ঢালবেন। হ্যাঁ রাসেল ঠিকই কইছ, সামসারা বাড়িতে দেখ যাই সিরিয়াল দিয়ে খারাই রয়েছে। আচ্ছা তোরা একটু থামবি, কেডা কি করলো না করলো সেটা কি মগো দেখার বিষয়? হ্যাঁ মোরা করবো মগো কামটা। স্যার আপনি কি করেন, ওই যদি আপনি অনুমতিটা দেন হলে একটু খাওন দাওয়ান পাঠাইতাম। না এইটা ভালো কথা, মরা বাড়িতে খাওয়ান পাঠানো এইটা সোয়াবের কাম, এইটা করো, এইটা করতে কোনো নিষেধ নেই, কিন্তু একটা শর্ত আছে, এই খাওয়ান লইয়া তোমরা কেউ যাইবা না, অন্য মানুষ দিয়ে এই খাওয়ান পাঠিয়ে দিই। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তৈলি সারা যেহেতু অনুমতি দিয়েছে তাহলে আমরা খাওয়ান দাওয়ানোর আয়োজন করি লাই, চারটে ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি? আচ্ছা এখন করি কইলি তো হইবে না, এখন এই যে এই খাওয়ান দাওয়ান রান্না বাড়ি হইবে কোথায়? আমি না হইলে বাজার টাজার করিয়ে দিলাম। আরে হাবু, সব জিনিস যদি তোর মাথায় লইয়ে তুই থাকতে চাও তাহলে আমরা আছি কি লেগিয়া, এইগুলো তোর কোনো টেনশন করা লাগবে না। ওই চেয়ারম্যান বাড়ি বাদশাহ যা রান্দা লাগে সব আমরা রান দিয়া, আমাকে বাড়ি রান দিয়ে আমি দিয়ে মনে হলে টেনশন করা লাগবে না। সাগর, বিষয়টা হইল সামাজিক কাম। এই সামাজিক কাম কাজে সবার অংশগ্রহণ দরকার। এখানে সবাই মিল্লা ঠা দিমু, সেই ঠা দিয়া বাজার করে খাওয়ান পাঠামু, তাতে করে কারো মনে কোনো আক্ষেপ রইল না, সবাই সোয়াবের ভাগ হইল। হ্যাঁ সুন্দর, কাঞ্চন খুব ভালো কইছে, মুই 2000 টাকা দিন। আচ্ছা আপনার 2000 দিয়েন, এখন আপাতত পুরোটাই আপনার পকেট দিয়ে খরচ করি, আপনি এই রান্দাবাড়ির আয়োজনটা করেন, ওর কাছে ওই সব বাজার বুঝাইয়ে দেন, এরপরে আমরা ধীরে সুস্থে বইয়া কার ভাগে কত পড়ছে এটা ভাগযোগ করবো মনে হয়। এখন তাইলে ব্যাপারকে যাও, যাই একটু দ্রুত কাজটা শেষ করা, ওই জানাজা শেষ হয়ে যাবে, এরপরেই যেন খাওয়ান দাওয়ান পৌঁছে যাবে, বুঝছো? থাকো এই রাসেল তুই যা লাগে যা যা। কথা কও হাবু 2000 কিন্তু। আয় স্যার 2000 আপনি দিয়েন, সমস্যা নেই। আন আন বাবু ঘরেন ঘরেন।